রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা এনইআইআর ব্যবস্থা বন্ধ করা সহ কয়েক দফা দাবিতে রাস্তা অবরোধ করলে সাউন্ড গ্রেনেড, জল কামান নিক্ষেপ ও লাঠিপেটা করে পুলিশ। সে সময় দফায় দফায় পুলিশের সেনাবাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টা ধাওয়া হয়। রাশেদ রায়হানের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। এভাবেই আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীদের হচ্ছভঙ্গ করে দেয় পুলিশ। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10:30টার দিকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে পরিবারসহ কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন মুঠোফোন ব্যবসায়ীরা। সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তা ছাড়তে না চাইলে কয়েকজনকে এভাবেই নিয়ে যায় পুলিশ। ব্যবসায়ীদের লাঠিপেটা করার পাশাপাশি নিক্ষেপ করা হয় জলকামান ও সাউন্ড গ্রেনেড। পরে ফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। যোগ দেয় পুলিশ ও সেনাবাহিনী। ধাওয়া দিয়ে ব্যবসায়ীদের আশেপাশের শপিং মলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। জনভোগান্তি করে যে আন্দোলন, সেটা আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলন আমরা বলতে চাই না। বেশ কয়েকজন আমাদের ফোর্স ইনজুর্ড হয়েছে, তাদের ইটপাটকেলে আপনারা দেখেছেন রাস্তায় এখনো অনেক ইটপাটকেল পড়ে রয়েছে। আন্দোলনকারীরা বলছেন অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে তাদের এই অবস্থান। পুলিশ সকাল থেকেই আমাদের উপর মামলা আমাদের যারা সিনিয়র আছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এটা কেন করতেছে আমরা আসলে এটা জানি না। যে 9 জন সিন্ডিকেট আছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমাদের এই দরপাকড় শুরু করছে। পরে আবারও আন্দোলনকারীরা কাঁঠাল বাগানের দিকে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ আবারও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর কারওয়ান বাজার মোড়ে ফের অবরোধের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনরতদের ধাওয়া দেয়। এই ঘটনায় 8 জনকে আটক করেছে পুলিশ। তারা আমাদের ইট পাটকেল মারতেছেন একবারে বৃষ্টির মতো। তো সেখান থেকে আমাদের ফোর্স ডিসপার্সের জন্য আমাদের যে করণীয় সেটি আমরা করেছি, সাউন্ড গ্রেনেড এবং গ্যাস সেল। সম্ভবত 8-10 জনের মতো আমাদের হেফাজতে আছে। মুঠোফোন ব্যবসায়ীরা কারওয়ান বাজার থেকে সরে গেলে দুপুর 2টার পর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।